পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানির টাউন স্টেশনে ৮ জন কর্মীকে বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নেমেছিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটি। সোমবার ডিভিশনাল ম্যানেজার সংগঠনের বক্তব্য শোনার জন্য এক বৈঠকে বসেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এই বদলি বেআইনি এবং কন্ট্রাক্টর ইচ্ছে করলেই কাউকে বসিয়ে দিতে পারেন না এবং কারণ ছাড়া কারোর বেতন কাটা যায় না। বক্তব্য শোনার পর এই বেআইনি বদলি রদ করা হবে বলে ডিভিশনাল ম্যানেজার সংগঠনকে আশ্বাস দেন এবং তাদের যে সমস্যা তা সমাধান করার আশ্বাস দেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। সংগঠনের সভাপতি কৃষ্ণ সেন জানান, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, এক সাবস্টেশনের স্টাফকে আরেক সাবস্টেশনে পাঠানো যায় না। প্রতিটি সাবস্টেশনের কর্মী নির্দিষ্ট করা থাকে এবং ডিউটিও নির্দিষ্ট করা থাকে, সবাইকেই তা মেনে চলতে হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কোনো আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে পাঠাবার উদ্যোগ নেন। ফলে শ্রমিকরা লড়াইয়ে নামে সংগঠন এই অন্যায় বদলির বাতিলের দাবি জানায়। জলপাইগুড়ি জেলা আমাদের বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা ডিএমের সঙ্গে ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা বলতেছিলাম। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি টাউন সাব স্টেশনে সেখানে যে ৮ জন কর্মচারী যে কাজ করতো তাদেরকে অমানবিক কাজ করানো হতো, কোনো রকম ছুটি নেই, যখন তখন ছাঁটাই করে দেওয়া। আপনারা জানেন যে ইতিমধ্যেই হচ্ছে যে আমরা ৮ জনকে কোনো কারণ ছাড়াই কাজের থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। এটা ইলিগাল, কোনো রকম নোটিশ নেই, কোনো রকম কারণ দর্শানোর সুযোগ দেওয়া নেই, কী হয়েছে কোনো রকম যে ওদেরকে কাজের থেকে সরানো হয়েছে তার কোনো লিখিত কাগজ নেই, কোনো রকম কিছু নেই, কালকের থেকে আসবি না কাজ করতে। এই যে বিষয়গুলো সেটা নিয়ে তাদের আজকে প্রায় 6 দিন ধরে ওদের কাজ নেই, কাজ করতে পারছে না। জলপাইগুড়ি শহরের মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে যখন হাসপাস করছে, বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের লাইনের ফল্টের কারণে, তখন হচ্ছে ঠিকাদার সংস্থা তাদের হচ্ছে প্রচণ্ড রকম উদ্ধত আচরণের জন্য জলপাইগুড়ি মানুষ এই গরমের মধ্যে লোডশেডিংয়ে থাকতে বাধ্য হয়েছে। এরা বসে আছে ডিপার্টমেন্টের মধ্যে দাঁড়িয়ে, তখনও এদেরকে কাজ করতে দিচ্ছিল না। আমরা ডিভিশনকে জানিয়েছি, আমরা রিজিওনাল ম্যানেজারকে জানিয়েছি, আমরা যেখানে যেখানে জানাবার সেখানে জানিয়েছি। আজকে ডিভিশনাল ম্যানেজার আমাদের ডেকেছিলেন আলোচনা করবার জন্য। আমরা আলোচনা করেছি, তাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি ঠিকাদার যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ এবং এইভাবে কাউকে বাদ দেওয়া যায় না এবং নির্দিষ্ট যে বেতন সে বেতন ওদেরকে দেওয়া হচ্ছে না। কাজের যে ঘন্টা, কোনো রকম কাজের ঘন্টা মানা হচ্ছে না। 45টা হাজিরার কাজ করে 26টা হাজিরা পাচ্ছে। এই ধরনের অমানবিক আচরণ একটা সরকার অধিকৃত সংস্থার কাছ থেকে হবে, এই দাসত্ব, এটা আমরা কখনো মানতে পারি না। এবং ডিভিশনাল ম্যানেজার আমাদের প্রতিটা কথার সঙ্গে তারা ঐক্যমত হয়েছেন। তিনি বলেছেন যে এইভাবে কাউকে বাদ দেওয়া যায় না এবং যেভাবে হচ্ছে মজুরি দেওয়া হচ্ছে সেটাও হচ্ছে ঠিক নয় এবং এটা ঠিক করার চেষ্টা করবেন এবং এদেরকে কাজে যোগদান যাতে হয় সেটার ব্যবস্থা তিনি দেখবেন। আমরা ওনার সঙ্গে আলোচনা করে আশ্বস্ত হচ্ছি এবং ওরা কাজ করতে যাবে। তারপরেও যদি ওদেরকে কাজ করতে না দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তাহলে তার পরবর্তী পদক্ষেপ জানার সংগঠন যেভাবে করার তাতে সংগঠন করবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.